ওইটাকে না, ওইটা সামনে আছে বক্সের। হ্যাঁ হ্যালো এভরিওয়ান, আমি সুমনা অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালোই আছি। তো এখন বাজে ঘড়িতে রাত 9টা। রাত বললে ভুল হবে, যদিও আমাদের কাছে তো রাতই। বাইরেটা এখনও অন্ধকার না হলে কি হবে, এখন তো এখানে সন্ধ্যাই হতে হতে রাত্রি 9:30 বেজে যায়। তো চলুন, আমি তো রাতের খাবারের প্রস্তুতি শুরু করে দিয়েছি, আর ব্লগটা তাহলে এখান থেকেই স্টার্ট করছি। তো আজকে ডিনার করে না ওই রাত 12টা নাগাদ যাবো একটু সমুদ্রের পাড়ে বাজি ফাটানো দেখতে। তো কী কারণে বাজি ফাটানো হবে সে নিয়ে তো নিশ্চয়ই আপনাদের সঙ্গে আলোচনা করব। তার আগে দাঁড়ান, এদিকে আমার ডিনারটাও তৈরি হয়ে গেছে। এখন আমি নিজের জন্য খাবারটা বেড়ে নিই। আর আজকে আমাকে একা একাই ডিনার করতে হবে, কারণ ও তো গেছে কাজে। আর আজকে যেহেতু এখানে একটা ফেস্টিভ্যাল রয়েছে, তো আস্তে আস্তে ওর ওই রাত 11:30 মতো বেজেই যাবে। তো এসে ও কোনো মতে তাড়াহুড়ো করে খেয়ে আমাকে নিয়ে আবার বেরোবে। যদিও ও খুব স্পিডে খেতে পারে, আমি আবার অত স্পিডে খেতে পারি না। তো আমি একটু সময় নিয়ে খাই বলে ও আমাকে ফোন করে বলে দিয়েছে যে খেয়ে দে, আমি যেন রেডি হয়ে থাকি। আর এখানে না কয়েকদিন ধরে বেশ ভালোই গরম পড়ছে জানেন। তো এই গরমের মধ্যে আর রুটি ফুটি খেতে ইচ্ছা করছে না, তো অল্প করে একটু মাশরুম রাইস বানিয়ে নিলাম। আর দুপুরে তো ডিম কষা বানিয়েইছিলাম, সেটা রয়েই গিয়েছে। ব্যাস, ডিম কষা আর মাশরুম রাইস, আর কি চাই। তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর ও বাড়ি এসে ঝপাঝপ খেয়ে এখন আমরা দুজনেই বেরোচ্ছি বাজি ফাটানো দেখতে। এখন বাজে ওই ঘড়িতে 12টা বাজতে 5 মিনিট মতো বাকি। তো আমরা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে তো বিচের দূরত্ব হাঁটা পথে ওই 6 থেকে 7 মিনিট মতো। আর যেতে যেতে বাজি ফাটানো শুরুও হয়ে যাবে। আর দাঁড়ান, যেতে যেতে আপনাদের একটা জিনিস দেখাই। আর যেহেতু এখানে পিঙ্ক কালারের ফেস্টিভ্যাল, আর এই যে রাস্তার দুধারে যে হোটেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে তো সব ট্যুরিস্টরা এসে থাকে এই সামারের সময় ভ্যাকেশন কাটাতে। তো প্রতিটা হোটেলেই কিন্তু পিঙ্ক কালারের কিছু না কিছু দিয়ে সাজিয়েছে। ওই যে ওই হোটেলটায় দেখলেন পিঙ্ক কালারের ফ্ল্যাগ দিয়ে সাজানো, তারপর আরেকটা হোটেলে পিঙ্ক কালারের লাইট দিয়ে ডেকোরেশন করা। বেশ ভালো লাগছে কিন্তু। আর এই যে আমরা চলেও এসেছি সমুদ্রের পাড়ে, আর রাত্রির 12টার সময়ও রাস্তায় কত লোকজন দেখেছেন। আর এদিকে বাজি ফাটানো স্টার্ট হয়ে গিয়েছে, কারণ 12টা তো বেজে গেছে। তো রাস্তা দিয়ে আসার সময় ফুটফাট আওয়াজ শুনতে শুনতে আসছিলাম। তো চলুন এখন আর বকবক না করে বাজি ফাটানো দেখতে থাকি। শেষ হয়ে গেল বাজি ফাটানো, আর কত লোকজন এসেছিল দেখলেন বাজি ফাটানো দেখার জন্য। সত্যি এই বাজি ফাটানো দেখা এমন একটা জিনিস, মনে হয় ছোট থেকে বড় সবাই এটা পছন্দ করে থাকে। অনেকক্ষণ ধরেই চলছিল, তাও শেষ হয়ে যাওয়ার পর মনে হচ্ছিল যে আরও একটু যদি হতো ভালো হতো। আর আজকে যেহেতু এখানে পিঙ্ক কালারের ফেস্টিভ্যাল, তো রাস্তাঘাটে বেশিরভাগ মানুষজনকেই পিঙ্ক কালারের পোশাকে দেখতে পাবেন। শুধু জামা কাপড়ই নয়, কেউ কেউ তো আবার পিঙ্ক কালারের টুপি, তারপরে আর্টিফিশিয়াল যে ফুলের মালাগুলো হয়ে থাকে ওগুলো গলায় দিয়েও অনেককে দেখতে পেলাম।
এমনকি রাস্তার দুধারে হোটেল থেকে শুরু করে রেস্টুরেন্টগুলো পিঙ্ক কালারে কিন্তু সেজে উঠেছে। আর এই দেখুন, রাস্তা দিয়ে যাওয়ার সময় শপিং করার জন্য যে দোকানগুলো রয়েছে সেখানেও কিন্তু আজকে পিঙ্ক কালারের জিনিসপত্র বিক্রি হচ্ছে। তবে এই পিঙ্ক কালার সেলিব্রেশনের পেছনে কি কারণ রয়েছে সেটা আমি এখনো জেনে উঠতে পারিনি। প্রতি বছর এই জুলাই মাসের 2টো দিন এনারা সেলিব্রেট করে থাকেন। তো আপনারা যদি কেউ ইটালি থেকে দেখে থাকেন আর যদি এটার পেছনের কারণটা জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে আমাকে কিন্তু নিশ্চয়ই জানাবেন, আর আমি যদি পরে জানতে পারি আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তো বাজি টাজি ফাটানো দেখে যে যার বাড়িতে ফিরে যাচ্ছে, ট্যুরিস্টরা যাচ্ছে হোটেলে আর লোকাল লোকেরা তাদের নিজেদের বাড়ি। তবে আমরা এখনই বাড়ি ফিরবো না, এখানে না একটা প্লে হাউস আছে, আমরা মাঝে মধ্যেই ওখানে এসে খেলে থাকি। তো আজও যাব, ওখানে একটু খেলবো, তারপরে বাড়িতে যাব। এই যে দেখুন, বলতে বলতে চলেও এসেছি। আর সামারে না এখানে বেশি একটা আসা হয় না আমাদের, কারণ সামারে ওর কাজের একটু প্রেশার থাকে আর লোকজনও এখানে প্রচুর ভিড় থাকে। তবে উইন্টারে আমরা এখানে প্রায় এসে খেলে থাকি। আর ভেতরে দেখুন বিভিন্ন রকমের খেলার জিনিসপত্র রয়েছে, এখানে আসলে বেশ টাইমও পাস হয়ে যায় আর ভালোও লাগে। বাচ্চাদের এখানে নিয়ে আসলে তো তারা আর বাড়ি যাওয়ার নাম করবে না। তো এই প্লে হাউসের ভেতরে কি কি খেলার জিনিসপত্র আছে না আছে, কিভাবে কি খেলতে হয়, কত কি টাকা পয়সা লাগে না লাগে, কি কি গিফট আছে সে নিয়ে না হয় আলাদা একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা এখানে আসলে তো প্রথমেই এই সফট টয়েসগুলো খেলে যেতে চেষ্টা করি। তবে আমার এই পোড়া কপালে আজ অবধি একটা এই সফট টয়েস খেলে জিততে পারলাম না, দেখি আজ কি হয়। দেখছো ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমাদের খেলা। এইটাকে নাও, এই যে এইটাকে নাও, এটা সামনে আছে বক্সের। হ্যাঁ, চাপো। সব ঢপবাজি। আজ আর বেশি কিছু খেললাম না, ওই একটা সফট টয়েস জেতার ধান্দায় ছিলাম, ওটা যেহেতু পেলাম না তাই জন্য বেরিয়ে এসেছি। তো এখন অল্প অল্প একটু খিদেও পেয়ে গেছে, এখন চলে এসেছি আমরা একটা আইসক্রিম পার্লারে। তো এখান থেকে একটু আইসক্রিম খেয়ে নেব, তারপরে বাড়ি যাব। আজ আর কোণে আইসক্রিম নিলাম না, আজ একটা বড় কাপেই আইসক্রিম নিলাম, ওটা থেকেই দুজনে মিলে খাবো। কোণে নিলাম না কারণ এখানে কয়েকদিন ধরে বেশ ভালোই গরম পড়েছে, আর এনারা এত ভোরে ভোরে আইসক্রিম দেয়, অত তাড়াহুড়ো করে আমি খেতেও পারি না, সব গলে গলে হাতের মধ্যে পড়ে গিয়ে হাতটা পুরো মেখে যায়। তো সেই জন্য আজকে এই বড় কাপেই নিলাম, এখান থেকেই দুজনে মিলে বসে বসে খাবো। রাত কিন্তু এখন বেশ ভালোই হয়েছে, তাও দেখুন আইসক্রিম পার্লারে লোকজন কিন্তু বেশ ভর্তি। আর রাস্তাঘাটের দোকানপাটগুলো তো দেখলেনি, সব খোলা। এই সামারের টাইমটা না এখানে এরকমই থাকে, অনেক রাত অবধি রাস্তায় লোকজন থাকে, দোকানপাটও দেরি করে বন্ধ হয়। এই আইসক্রিম পার্লারটাই হয়তো বন্ধ হবে রাত 1টা-2টো নাগাদ। তো চলুন, এখন প্রায় রাত 1টা বাজতে চললো, আমাদেরও আইসক্রিম খাওয়া প্রায় শেষের পথে, এখন বাড়ির পথে হাঁটা দিয়েছি, চলে এসেছি বাড়িতেও। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।